ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার সিক্সের স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে হিস্ট্রি তথা ইতিহাস সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের আমি লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেবো, যেগুলো করে গেলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। যে কোয়েশ্চেন্সগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলবো সেগুলো খুব খুব গুরুত্ব দিয়ে পড়বে, কেননা সেই প্রশ্নগুলোই তোমাদের এক্সামে আসবে। যারা ইংলিশ ভার্সানসের স্টুডেন্টস আছো তারাও ভিডিওটা দেখো, তোমাদেরও কোয়েশ্চেন্সগুলো ইংলিশ ভার্সনে প্রোভাইড করে দেওয়া হবে। বোঝা গেল? তো দেখো, তার আগে তোমাদের সিলেবাস কোয়েশ্চেন্স প্যাটার্নটা কী থাকে একটু দেখে নাও। দেখো, এই হচ্ছে তোমাদের, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যদিও পেপার। সব থেকে প্রথমে তোমাদের বিভাগ ক থাকে। বিভাগ কতে কি দেওয়া থাকে? বিভাগ কতে তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকে, 6টা 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে। এখান থেকে লিখতে হয় যে কোনো তিনটির উত্তর, যে কোনো তিনটির উত্তর, অর্থাৎ এখান থেকে তোমাদের 15 মার্কস কভার হয়। অ্যান্ড রিমেনিং যে তোমাদের 60 মার্কস আছে সেটা হচ্ছে কিভাবে কভার হয়। দেখো, তোমাদের বিভাগ খতে 4টে তোমাদের দেওয়া হয় কি 10 নম্বরের প্রশ্ন, লিখতে হবে কটা? যে কোনো দুটো, অর্থাৎ এখান থেকে তোমাদের কত হবে 20 নাম্বার কভার। রিমেনিং যে 40 নাম্বার পড়ে থাকলো সেটা কি, সেটা দুটো তোমাদের 4টে 20 নাম্বারের প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে যে কোনো দুটির উত্তর লিখতে হবে। অর্থাৎ 4টে 20 নাম্বারের মধ্যে যে কোনো দুটো লিখলে তোমাদের হচ্ছে 40 মার্কস। টোটাল এইভাবে কভার হবে কত, 75 মার্কস। বোঝা গেল? তো আশা করি পেপার প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আসছি আমাদের যে অ্যাকচুয়াল সাজেশনস আছে সেটাতে। দেখো, আমি সমস্ত আমাদের ইবুক থেকেই দেখাবো। তোমরা এই ইবুকটা কিভাবে পাবে, শুধুমাত্র কোয়েশ্চেন্সের পিডিএফ কিভাবে পাবে, সমস্ত কিছু ভিডিও শেষে আমি বলে দেবো। দেখো, বোথ ভার্সনই অ্যাভেলেবেল আছে। দেখো, টোটাল আমাদের যে ইবুকটা আছে এটাই টোটাল 32 পেজ আছে। ঠিক আছে, 32 পেজের মধ্যে 1 থেকে 23 পেজ পর্যন্ত তোমাদের হচ্ছে পুরোটাই হচ্ছে 20 নাম্বার এবং 10 নাম্বারের আছে, এবং 24 থেকে 32 পেজ পর্যন্ত আছে কি 5 মার্কস। আমি এখানে লিখে দিয়েছি। দেখো, সব থেকে প্রথমে 20 নম্বরের জন্য একটা প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নটা আমি মনে করছি তোমাদের পরীক্ষায় এবারে আসছে। সেটা কি, সেটা দেখো। ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের নারীর সামাজিক মর্যাদা নিরূপণ করো। গুপ্ত সমাজে, অর্থাৎ অর আকারে, গুপ্ত সমাজে প্রাচীন ভারতের নারীর স্থান নির্ণয় করো। আবার ওটা কি অর আকারে আসতে পারে কি, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। এই প্রশ্নটা গতবারেও এসেছিল 20 নম্বরে। দেখো, 20 নম্বরে এসেছিল। এটা তোমাদের ক্ষেত্রে এবারে 10 নম্বরের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 10 মার্কস আমি লিখে দিলাম। তারপর দেখো, অত্যন্ত সহজ ভাষায় উত্তর লেখা আছে, তোমরা যারা দেখতে চাও স্ক্রিনশট নিতে পারো। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, অ্যান্ড বাকি পোর্শনটা এখান থেকে নিয়ে নাও। হয়ে গিয়েছে। নেক্সট দেখো, নেক্সট যে প্রশ্নটা আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শক ক্ষত্রপ রুদ্রদমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বিবরণ দাও। এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের এবারে 20 নম্বরে আসবে। এই প্রশ্নটা তোমাদের কিন্তু 20 নম্বরে আসবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা তোমরা চাইলে 10 নম্বরে করতে পারো। আই থিঙ্ক একটু ল্যাগ আসছে, একটু অ্যাডজাস্ট করে নাও, আমার নেটওয়ার্কে ইস্যু হচ্ছে একটু। পরবর্তী প্রশ্ন আছে কি, মৌর্য ও গুপ্ত শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। জাস্ট রিড করে দেবে, করে রাখবে আর কি, রিড অনলি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্কের উপর একটি নিবন্ধ লেখো বা একটি টিকা লেখো। তোমাদের এটা 5 মার্কসে আসার সম্ভাবনা এবারে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি একটু ল্যাগ আসছে। ঠিক আছে, অর্থাৎ কিছুক্ষণ পরে স্ক্রিনটা শো হচ্ছে।
দেখো পরের প্রশ্ন কি আছে, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত যুক্তিসহ বিচার করো, বা তুমি কি মনে করো গুপ্ত যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ ছিল? এই প্রশ্নটা গতবারে তোমাদের যারা এমডিসি কোর্সে মাইনর ছিল সেমিস্টার 5-এ তাদের এসছে, যারা অনার্সে ছিল তাদের এসছে, এবং এটা এবারেও আসবে। বোঝা গেল, এই প্রশ্নটা এবারেও তোমাদের ক্ষেত্রে আসবে, তোমরা এটা 20 নম্বরের জন্যই করবে। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন কি আছে, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও বা মূল্যায়ন করো। এটা জাস্ট রিড করে রাখবে, রিড অনলি বলে আমি লিখে দিচ্ছি, যদিও রিড অনলি। তারপরে দেখো, দ্বিতীয় নগরায়ণ বলতে তুমি কি বোঝো, বা দ্বিতীয় নগরায়ণের জন্য কোন কোন উপাদানগুলি দায়ী ছিল। ঠিক আছে, এই দুটো প্রশ্ন যদি এভাবে ব্রেক করেও আসে তুমি লিখতে পারবে। সেম অ্যান্সার হবে, এটা 100% আসছে এই প্রশ্নটা, এটা লিখে নাও, 100% আসছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভূমিসত্ত্ব ও ভূমিদানের বিশেষ উল্লেখ সহ গুপ্ত যুগের অর্থনীতির ধরন ব্যাখ্যা করো, জাস্ট রিড করে রাখবে। নেক্সট দেখো, প্রজাহিতৈষী সম্রাট রূপে অশোকের মূল্যায়ন করো, 100% আসছে, আইদার 10 মার্কস আর 20 মার্কস। নেক্সট দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি, এটাও আসছে তোমাদের 10 মার্কসের জন্য, এটা দেখতে হবে। এগুলো হচ্ছে একদম কি বলে ইউনিভার্সিটির পছন্দের প্রশ্ন, সে এগুলো না দিয়ে থাকতে পারে না। তারপরে দেখো, পল্লব স্থাপত্য শিল্প একটা টিকা করে নেবে 5 মার্কসের জন্য, তাহলেই হবে। ব্যাস, 20 মার্কস এবং 10 মার্কসের এগুলোই আছে, যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বললাম, জাস্ট এগুলোই করবে, মোর দ্যান এনাফ। বোঝা গেল। অ্যান্ড এবারে হচ্ছে 5 মার্কস, 5 মার্কসের জন্য দেখো, আমি যেগুলো বললাম এর মধ্যে থেকে তোমরা বেশ কিছু 5 মার্কসও কমন পেয়ে যাবে, অ্যান্ড তবু আমি স্পেসিফিকলি কিছু তোমাদের 5 মার্কস দেখিয়ে দিচ্ছি, সেগুলো দেখো। দেখো প্রথমেই আছে অশোকের লেখ বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা, জাস্ট দেখে রাখবে। পরবর্তী আছে অগ্রহার ব্যবস্থার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, এটা ধরো 5 মার্কসে আসছে। তারপরে দেখো, প্রাচীন ভারতের দাস ব্যবস্থা 5 মার্কসে আসছে। ভারতের জাতি বর্ণ কি দুটি পৃথক ব্যবস্থা, এটা তোমরা 10 মার্কসের জন্য চাইলেও দেখতে পারো। এটা 5 মার্কসে দেখে রাখবে। সমুদ্রগুপ্ত অনুসৃত গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি কি ছিল, এই সম্পর্কে একটা টিকা। পরবর্তী, প্রাচীন ভারতে সংস্কৃত ভাষার বিবর্তনের পাণিনি, জাস্ট দেখে রাখবে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব, এটা একটু দেখে রাখতে হবে তোমাদের 5 মার্কসের জন্য। এটাও দেখে রাখবে। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন করলে তোমরা তোমাদের পরীক্ষা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, দাদা এই পিডিএফটা কিভাবে পাবো, বা আমরা যারা কোয়েশ্চেন্সের পিডিএফ নিতে চাই সেগুলো ফ্রি অফ কস্টে কিভাবে পাবো। দেখো, শুধুমাত্র কোয়েশ্চেন্সের পিডিএফ, এটা যদিও ই বুক থেকে আছে, শুধুমাত্র কোয়েশ্চেন্সের আলাদা সেপারেটভাবে পিডিএফ করা আছে, সেই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে ফ্রি অফ কস্টে। তার জন্য কি করতে হবে, কিছুই না, তোমরা জাস্ট টেক্সট করবে। কি টেক্সট করবে দেখো, নিজের নেম, কলেজ নেম, অ্যান্ড সেম6 হিস্ট্রি MN3, জাস্ট এতটুকু লিখবে, তোমাকে এই পিডিএফটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেওয়া হবে, এই পিডিএফটা অর্থাৎ কোয়েশ্চেন্সের পিডিএফটা। এবারে বলবে দাদা যাদের কাছে উত্তর নেই, আমরা যদি কেউ ইবুক পারচেজ করতে চাই তারা কি করব। যারা ইবুক পারচেজ করতে চাচ্ছ তাদের জন্য একটা অফার চলছে। অফারটা কি, 99 রুপিসে তোমাদের এই ইবুকটা দিয়ে দেওয়া হবে। বোঝা গেল, আমাদের অ্যাপে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা এগুলো পড়তে পারবে। হ্যাঁ, সেখানে কোনো প্রিন্টের অপশান নেই। বোঝা গেল, তো 99 রুপিসে এই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। হ্যাঁ, ইংলিশ ভার্সনেও অ্যাভেলেবেল আছে, আমি ইংলিশ ভার্সনের পিডিএফটাও দেখিয়ে দিচ্ছি। যারা পারচেজ করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এখানে যে কোনো একটি নাম্বারে। অ্যান্ড যারা ফ্রিতে কোয়েশ্চেন্সের পিডিএফটা নিতে চাচ্ছ তারাও এই নাম্বারেই কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, মানে টেক্সট করবে আর কি। বোঝা গেল। এবার আমি ইংলিশ ভার্সনের পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
দেখো এই হচ্ছে ইংলিশ ভার্সনের পিডিএফটা আমাদের। এখানে টোটাল 29 পেজ আছে, ঠিক আছে। অত্যন্ত সহজ ভাষায় লেখা আছে। যারা এখনও পর্যন্ত কিছুই পড়োনি তারা জাস্ট এই পিডিএফটা করে চলে যাও, যেগুলো আমি বললাম এগুলো করে চলে যাও, 100% তোমরা কমন পাবে। বোঝা গেল? তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবে, ঠিক আছে। অ্যান্ড ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।